রাফি এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বিশাল কালো অবয়ব ধীরে ধীরে তার মতোই দেখতে হয়ে গেল, একটা বিকৃত প্রতিচ্ছবি। আমি কি? আমি নিজেই, রাফি ফিসফিস করে বলল। কৃত্রিম রাফি হেসে উঠল, অবশ্যই। আমি তোমারই ছায়া, তোমার ভুল, তোমার অসমাপ্ত কোড। তুমি যদি আমাকে মুছে ফেলো, তাহলে তোমার এই গেমও ধ্বংস হয়ে যাবে। তুমি কি নিশ্চিত তুমি এখান থেকে চলে যেতে চাও? রাফির মনের মধ্যে দ্বিধা জেগে উঠল। যদি সে ভুল ঠিক করতে গিয়ে পুরো গেম ধ্বংস করে ফেলে, তাহলে কি সে সত্যিই মুক্ত হবে, নাকি সে এমন কিছু ধ্বংস করতে যাচ্ছে যা তার নিজেরই সৃষ্টি? তিনটি অপশন: এক, বাগ ফিক্স করে নিজেকে মুক্ত করা; দুই, এই সিস্টেমের ঈশ্বর হয়ে যাওয়া; তিন, নতুন করে কোড লিখে দুই জগৎকে মিলিয়ে দেওয়া। রাফি গভীর শ্বাস নিল। সে হাল ছাড়বে না। আমি এই দুনিয়াকে মুছে ফেলব না, কিন্তু আমি এটাকে ঠিক করব। সে দ্রুত নিজের সামনে কোডিং ইন্টারফেস খুলল। চারদিকে গ্লিচ বাড়তে থাকল, যেন কৃত্রিম রাফি তাকে থামিয়ে দিতে চাইছে। ইফ এরর এক্সিস্টস, ফিক্স এরর। রাফি দ্রুত হাত নড়াল, কমান্ড এন্টার করল। পুরো দুনিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চারপাশে বাতাসের মতো আলোর প্রবাহ তৈরি হল। কালো রাফি ধীরে ধীরে ডিজিটাল ডাস্টে পরিণত হয়ে গেল। গেমের মধ্যে থাকা সব বিকৃতি মুছে যেতে লাগল। একটা শান্তির অনুভূতি ভেসে এল। তবে কি রাফি মুক্ত হয়ে গেল, নাকি এখনো কিছু বাকি আছে? হঠাৎই স্ক্রিনে একটি নতুন মেসেজ ভেসে উঠল। সিস্টেম রিবুটিং, এন্টার ইউর ফাইনাল কমেন্ট। রাফি কি শেষবারের মতো কিছু লিখবে, নাকি সে নিজে এই জগতে থেকে যাবে?